তো সে একলা বাড়ি মেন গেট দিয়ে ঢুকছে, যারা বলতেছে সবাই মেন গেট দিয়ে ঢুকছে বলে। তবে জানি না উপরে আল্লাহ জানে কে কি হইতে পারে, একমাত্র আল্লাহ দেখতে পারবে, বুঝছেন? সবাই দেখেন একলা বাড়ির যারা থাকেন কখনো গেট খুলবেন না, যতই পরিচিত লোক আসুক না কেন কখনো গেট খুলবেন না, জীবনও গেট খুলবেন না, দেখছেন? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রাজনৈতিক নেতাদের মতো বেশি বকর বকর না করে আজকে শুরুতেই আপনাদের একটি ভিডিও দেখাই। আপনারা একটু অপেক্ষা করেন, আপনাদের তো নিরাপত্তা আমরা দিতে পারতেছি না। এখন নিরাপত্তা দেওয়ার মালিক আল্লাহ। জি, এখন আপনাদের কাছে অস্ত্র আছে, আপনারা নিরাপত্তা কেন? আমরা তো নিরাপত্তা দিতে পারতেছি না, একটু অপেক্ষা করেন। জি, আপনি ঠিকই দেখেছেন, ঠিকই শুনেছেন। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা ঠিক রাখার জন্য গত 1.5 বছর ধরে যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে রাখা হয়েছে, সেই সেনাবাহিনী এখন মাইকিং করে বলছে তারা নিরাপত্তা দিতে পারবে না। ঘটনাটি ঘটেছে শেরপুরে। আপনারা তো ইতিমধ্যেই জানেন গতকাল শেরপুরে চেয়ারে কে বসবে শুধুমাত্র এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামাতের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে গুরুতর আহত শ্রীবর্দী উপজেলার জামাত সেক্রেটারি রেজাউল করিম নিহত হয়েছেন, আর আহত হয়েছে আরো প্রায় শতাধিক। এর থেকেও চিন্তার বিষয় হচ্ছে এই সংঘর্ষ যখন হয় তখন সেখানে সেনাবাহিনী ও পুলিশ উপস্থিত ছিল, কিন্তু তারা কিছুই করেনি বা করার চেষ্টাও করেনি। উল্টো সেনাবাহিনী মাইকে ঘোষণা দিয়ে জানিয়ে দেয় তারা নিরাপত্তা দিতে পারবে না, জানমাল নাকি আল্লাহর হাতে। বাহ, কি সুন্দর কথা। তো তাদেরকে শুধু শুধু মাঠে রাখা হয়েছে কেন? আমাদের জনগণের পকেটের টাকা শুধু শুধু নষ্ট হচ্ছে, তাদেরকে উঠিয়ে নিলেই হয়। শেরপুরে যখন এমন কমিটি চলছে তখন সরকার কি করছে? সরকার অনেক কিছুই করছে। যেমন শেরপুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে প্রধান উপদেষ্টা। ভালো, এটিই ভালো। এক একটা করে কাণ্ড ঘটে আর সরকার বিবৃতি দেয়, উদ্বেগ প্রকাশ করে, যেন সরকার না নতুন জামাই, জামা কাপড় নষ্ট হয়ে যাবে বলে বিছানার এক কোনায় চুপচাপ বসে আছে। তাই এমন অকর্মণ্য সরকার দেখে একটি প্রশ্ন সামনে চলে আসে, আর তা হচ্ছে নির্বাচন হবে তো? আর যদি হয় তবে অবাধ ও সুষ্ঠু হবে তো? এখন আপনি বলতে পারেন, ভাই শেরপুরের ঘটনা একটি বিচ্ছিন্ন ঘটনা, এমন একটি ঘটনা দিয়ে আপনি পুরো বাংলাদেশকে বিচার করতে পারেন না। খুব ভালো কথা, আপনার সাথে আমি সম্পূর্ণ একমত। কিন্তু আপনি কি জানেন গতকাল শুধু শেরপুর না, বাংলাদেশের অন্তত 10টি জেলায় সংঘর্ষ হয়েছে, আর এসব সংঘর্ষে আহত হয়েছে কয়েক শতাধিক। এছাড়াও নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে সংঘর্ষের ঘটনা। আজ এ নিয়ে একটি চমৎকার বিশ্লেষণধর্মী সংবাদ প্রকাশ করেছে বিবিসি, যার শিরোনাম ডিম হামলা, হাতাহাতি, ভাঙচুর, ভোটের মাঠে কথার লড়াই কি সংঘাতে গড়াচ্ছে। এই প্রতিবেদনে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে কিভাবে ভোটের ক্যাম্পেইন ধীরে ধীরে সহিংসতার রূপ নিচ্ছে। এর থেকে বাদ যাচ্ছে না নারীরাও। আপনারা তো জানেন নারী ভোটারদের কাছে টানতে বাড়ি বাড়ি নিজেদের কর্মী সমর্থক পাঠাচ্ছে জামাতি ইসলাম। তাদের নারী সদস্যদের সারা দেশের ভোটারের বাড়ি বাড়ি পাঠিয়ে নানা ক্যাম্পেইন করছে। প্রথম দিকে এ নিয়ে খুব একটা গা করেনি বিএনপি, কিন্তু এখন নড়ে চড়ে বসেছে। ফলাফল, যতই দিন যাচ্ছে ততই হামলার শিকার হচ্ছে এসব জামাতের নারী কর্মীরা। এ নিয়ে চমৎকার একটি প্রতিবেদন প্রকাশ করেছে দেশ রূপান্তর, যার শিরোনাম নারী কর্মীদের উপর হামলায় বেকায়দায় জামাত। এই সংবাদ দেখে জামাতকে ধোয়া তুলসী পাতা মনে করার কোনো কারণ নেই, কারণ জামাতও কম যায় না। নারী কর্মীদের উপর হামলার ক্ষেত্রে তারাও পিছিয়ে নেই। এই যেমন গতকালই হাত পাখার ক্যাম্পেইন করতে আসা ইসলামিক আন্দোলনের স্বামী ও স্ত্রীকে একা পেয়ে ব্যাপক মারধর করে জামাত নেতারা। সেই ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। আসল সত্য হচ্ছে পরিস্থিতি খুব একটা ভালো না। পরিস্থিতি কতটা খারাপ তার ধারণা আপনি এখান থেকে পাবেন যে তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত 3 জন প্রার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে, আর সারা বাংলাদেশে অন্তত 25টি জেলায় 144টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আর সহিংসতার ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে আছে কুমিল্লা ও লক্ষ্মীপুর। এখন পর্যন্ত এই দুটি জেলায় কমপক্ষে অন্তত 4টি বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুরো বাংলাদেশের সামগ্রিক চিত্র নিয়ে একটি চমৎকার প্রতিবেদন প্রকাশ করেছে বণিক বার্তা, যার শিরোনাম তফসিলের পর 144 সহিংস ঘটনা, সংঘর্ষ বেশি কুমিল্লা ও লক্ষ্মীপুরে, 4 রাজনৈতিক হত্যাকাণ্ড। এই একটি প্রতিবেদন পড়লেই আপনি বুঝতে পারবেন বাংলাদেশের কি অবস্থা। আর এদিকে এই পরিস্থিতির সুযোগ নিয়ে আবার সক্রিয় হয়েছে আওয়ামী লীগ।
গতকাল রাতে ঢাকায় আওয়ামী লীগ বিশাল এক মশাল মিছিল করেছে। তাই নির্বাচন যত ঘনিয়ে আসছে ভোটের সংখ্যা ততই বাড়ছে। এদিকে আরো ভয়ের বিষয় হচ্ছে নতুন অস্ত্র তো দূরে থাক, পুলিশের লুট হওয়া 1000-এর বেশি অস্ত্র আজ পর্যন্ত উদ্ধার করতে পারেনি পুলিশ। আর এই সকল অস্ত্র এই নির্বাচনে ব্যবহার হবে বলে ধারণা করছে রাজনৈতিক বিশ্লেষকেরা। কিন্তু আপনার চিন্তা করার কিছু নেই, কারণ আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা স্বপ্ন দেখেছে অস্ত্র লুটেরারা এই নির্বাচনে লুট হওয়া অস্ত্র ব্যবহার করবে না। তিনি নিজে এর গ্যারান্টি নিয়েছেন। আমাদের যে অস্ত্রগুলি যে লুট হয়ে গেছে আমাদের থানা থেকে, ওই অস্ত্র কিছু আছে যারা আমাদের এখনো উদ্ধার করা সম্ভব হয় না, বাট এই অস্ত্রগুলি ইলেকশনের সময় এরা ব্যবহার করতে পারবে না, এই প্রতিশ্রুতি আমি আপনাদের দিতে পারি। এই ধ্বজভঙ্গ উপদেষ্টার কথা আপনি বিশ্বাস করতে পারেন, আমি করি না, আমার মতো অনেকেই করে না। তাই একটি প্রশ্ন সামনে চলে আসে, এটি কি সেই মোহাম্মদ ইউনূসের ইতিহাস সেরা নির্বাচন? এটি কি সেই নির্বাচন যা দেখে সারা বিশ্ব অবাক হয়ে যাবে? বাস্তবতা হচ্ছে এটি হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত নির্বাচন। আর এই কলঙ্কিত নির্বাচন দেখে সত্যি সত্যি বিশ্ব অবাক হয়ে যাবে আর বিড়বিড় করে বলবে এমনও হয়। তো যাই হোক, এ ছিল এই ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।